রাধে রাধে সকলকে। যখনই মন চায় তখনই ছুটে চলে যাই মায়াপুরে, কারণ এক আলাদাই মনের শান্তি খুঁজে পাই মায়াপুরে গেলে। এবারে এক বিশেষ অনুষ্ঠানের সময় চলে এলাম মায়াপুরে। এরকম বিশেষ অনুষ্ঠানের সময় তোমরা ব্যাগ সহ অন্যান্য সামগ্রী কোথায় খুব সহজে রাখতে পারবে, সবকিছুই এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরব। শুরু হচ্ছে আজকের ভিডিও, মায়াপুর ভ্রমণ। আমি সকাল 9টার সময় বিবাদীবাগ কৃষ্ণনগর লোকাল বেলঘুরিয়া স্টেশন থেকে ধরলাম। এছাড়া শিয়ালদা থেকে কৃষ্ণনগর যাওয়ার ডাইরেক্ট বহু লোকাল ট্রেন রয়েছে, সেগুলি করেও তোমরা কৃষ্ণনগর পৌঁছাতে পারো। ঘড়ির কাঁটায় এখন সকাল 11:15। পৌঁছে গেলাম কৃষ্ণনগর সিটি জাংশনে। এই হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। এই 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে আসলেই দেখতে পাবে রয়েছে বহু টোটো। এছাড়া মেইন রোড থেকে কিছুটা ডান দিকে গেলেই দেখবে রয়েছে অটো স্ট্যান্ড। আমরা অটো করেই যাব, তাহলে একটু তাড়াতাড়ি পৌঁছানো যায়, এই আর কি। বেশ কিছুক্ষণ পর পৌঁছে গেলাম মায়াপুর অটো স্ট্যান্ডে। অটো সাধারণত এই মেন রোডেই এসে দাঁড়ায়। আর এই ছোট্ট মন্দির যে তোমরা সামনে দেখতে পাচ্ছ, এই মন্দিরের পাশ দিয়ে যে গলিটা চলে গেছে, এই গলি দিয়ে সোজা চলে যেতে হবে, তাহলেই ঘাটে আমরা পৌঁছে যাব। শেষমেশ আমরা পৌঁছে গেলাম সরবগঞ্জ হুলোর ঘাট। ভাড়া জনপ্রতি 3 টাকা করে, আর সময় সকাল 5:30 থেকে রাত্রি 11টা পর্যন্ত। অনেক দিন পর আবার মায়াপুরে, এ এক আলাদাই অনুভূতি। নদী পারাপার হয়ে এপারে চলে এলাম। এবার সোজা কিছুটা হেঁটে গেলেই দেখবে রয়েছে টোটো স্ট্যান্ড। বলে রাখি, টোটো স্ট্যান্ড থেকে মন্দির পর্যন্ত ভাড়া কিন্তু মাত্র 10 টাকা করে। শেষ পর্যন্ত চলে এলাম মায়াপুর ইস্কন মন্দির। এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন হয়। এখন সময় হয়েছে দুপুর 1:30, তাই গদা ভবনে চলে এলাম
দুপুরের মহাপ্রসাদ খেতে। আমরা যে লাইনে দাঁড়িয়েছি এটা ৮০ টাকা মূল্যের মহাপ্রসাদ খাবার লাইন। আর এই হলো গদা ভবনে প্রসাদ খাওয়ার হলঘর। এখানে রয়েছে অন্নপ্রসাদ, রুটি, ভেজ ডাল, পকোড়া, ভেজ সবজি, পনিরের সবজি ও পায়েস। তোমরা ১ নম্বর গেটের বাইরে মহাপ্রসাদ খাবারের কুপন কাটার স্টল রয়েছে, সেখান থেকেও তোমরা কুপন কাটতে পারো। এছাড়া গদা ভবনে প্রবেশ করেই ডান দিকে এখানে রয়েছে প্রসাদম কুপন কাউন্টার, এখান থেকেও তোমরা প্রসাদ খাবার কুপন কাটতে পারো। পাশেই দেওয়া রয়েছে দুপুর এবং রাত্রে প্রসাদ খাবারের স্পেশাল থালি এবং বাফেট মেনু। এখানে তুমি প্রসাদ মূল্য এবং বাকি ডিটেলস জানতে পারবে। আমি এখনই রাতের প্রসাদ খাবারের কুপন কেটে নিয়েছি, মূল্য ১০০ টাকা করে। সন্ধেবেলা মন্দিরের ভেতরে যাব, তাই হাঁটতে হাঁটতে চলে এলাম এখানে। এখানে বাচ্চাদের একটি খেলার পার্কও রয়েছে। বলে রাখি, এখানে গদা ভবন, গীতা ভবন সহ বহু ভবন রয়েছে থাকার, কিন্তু আজ বিশেষ অনুষ্ঠানের দিন, প্রচন্ড ভিড়, তাই কোনো ভবনেই থাকার জায়গা পেলাম না। মন্দিরের বিভিন্ন জায়গায় কোথায় কোন দিকে কি কি রয়েছে সবকিছুই খুব সুন্দরভাবে এখানে বোর্ডের মাধ্যমে দেখানো আছে, যাতে তোমরা সহজেই বুঝতে পারো যে কোথায় কি কি রয়েছে। আজকে দুদিন নতুন মন্দির ঘুরে দেখানো বন্ধ, তাই তোমাদের দেখাতে পারলাম না, ক্ষমা করো। এখন বিকেল ৫টা, টিওভিপির অফিসের সামনে কি সুন্দর হরিনাম সংকীর্তন হচ্ছে, তোমরা দেখো, মন জুড়িয়ে যাবে। আজকে মায়াপুরে বিশেষ অনুষ্ঠান হচ্ছে, বিভিন্ন জনৈক ব্যক্তিরা এখানে এসেছেন, তাই চারিদিক আরো সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে। এখন চললাম গোশালার দিকে। টোটো করে গোশালা পর্যন্ত যেতে ভাড়া নেয় জনপ্রতি ১০ টাকা করে। এই হলো মায়াপুরের বিখ্যাত গোশালা। সিঁড়ি দিয়ে উপরে উঠলেই দেখতে পাবে ডান দিকে রয়েছে গোমাতাদের থাকার জায়গা ও বাঁ দিকে রয়েছে ষাঁড়েদের থাকার জায়গা। আর গোমাতার এত বড় শিং আমি আগে অন্যত্র কোথাও দেখিনি। যদি তোমরা দেখে থাকো কমেন্ট করে জানিও। এই প্রথম পরিবারের সবাই মিলে, মা, মাসি, মেসো, আমার 2 বোন, দিদা, সবাই মিলে একসঙ্গে মায়াপুরে এলাম। এই গোশালাটি যথেষ্ট বড়।
আর তোমরা চাইলে এখানে অনুদান কেন্দ্র রয়েছে, গোমাতাদের সেবার জন্য তোমরা কিছু কন্ট্রিবিউট করতেই পারো। সন্ধে হয়ে গেছে, এবার মন্দিরে প্রবেশ করব। এটা গোবিন্দাস রেস্টুরেন্ট। এখানে কিন্তু স্বল্প মূল্যে বেশ সুস্বাদু খাবার পাওয়া যায়। আগেই বলেছি আজ এখানে বিশেষ অনুষ্ঠান হচ্ছে, বিভিন্ন জনৈক ব্যক্তিত্বরা এখানে এসেছেন। তাই আজ মূল মন্দিরের সামনের গেট দিয়ে নয়, অন্য আরেকটি গেট দিয়ে সবাই মন্দিরের ভেতরে প্রবেশ করছে এবং বিভিন্ন জিনিসপত্র অন্য দিকে আজকে রাখতে হচ্ছে। সবকিছুই তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। সাধারণত মন্দিরের পাশে যেখানে ব্যাগ মোবাইল রাখা যেত, আজকে সেখানে নয়। টিওভিপি অফিস পেরিয়ে কিছুটা সামনে আসলে এখানে সব জিনিস রাখা যাচ্ছে। তোমাদের আজকে এটা দেখিয়ে দিলাম। বিভিন্ন অনুষ্ঠানের সময় এরকম হতেই পারে, জেনে রাখা ভালো। সামনের এই পথ দিয়ে আজ মন্দিরের ভেতরে সবাই প্রবেশ করছে। আর সামনেই পঞ্চতত্ত্ব মন্দিরের সামনের দরজাটি খোলা রয়েছে, তাই যতটা সম্ভব তোমাদের জুম করে আমি দেখিয়ে দিচ্ছি। বেশ কিছুটা সময় মন্দিরের ভেতরে কাটানোর পর এখন সময় হয়েছে রাতের মহাপ্রসাদ খাবার। বলে রাখি, এটা হলো গদা ভবনে রাতে 50 টাকার কুপনের খাবারের লাইন। এছাড়া 100 টাকা কুপনের খাবার খেতে হলে গদা ভবনের ঠিক এই দিক দিয়ে প্রবেশ করতে হবে। আর প্রবেশ করলেই দেখতে পাবে সামনে রয়েছে এই লাইনটি। এটি হচ্ছে 100 টাকা কুপনের মহাপ্রসাদ খাবার লাইন। এই হলো ভেতরটি। এখানে চেয়ার টেবিল রয়েছে, তুমি বসে খেতে পারো। রাতে রয়েছে অন্নপ্রসাদ, ডাল, পকোড়া, রুটি, সবজি, তরকা, পাঁপড় ও রসগোল্লা। খাওয়া দাওয়া শেষ হয়েছে। বলে রাখি, বাইরে বেরোলেই তোমরা দেখতে পাবে রাস্তার দুধারে বহু দোকানপাট রয়েছে। তোমরা চাইলে এখান থেকে কেনাকাটা করতেই পারো। গুড মর্নিং সকলকে। যেহেতু মায়াপুরের ভেতরে কোনো রুম বুক করতে আমরা পারিনি, তাই এই গৌরী হোটেলেই আমরা সবাই ছিলাম। রাধা মাধবের কৃপায় পরিবারের সকলের সাথে ঘুরতে আসতে পেরেছি। এক আলাদা সুন্দর অনুভূতি। সকালের শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ তোমার মন ভালো করে দেবে। সকাল সকাল খেতে চলে এলাম এই গোবিন্দাস প্রসাদম রেস্টুরেন্টে। এখানে ইডলি, ধোসা, কেক, মিষ্টি সব রকম অসাধারণ অসাধারণ নিরামিষ খাবার পাওয়া যায়। এই হচ্ছে এখানের খাবারের মেনু ও প্রাইস চার্ট। তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো।
এদিকে রয়েছে মিষ্টি, কেক, পাশে রয়েছে পনির রোল থেকে শুরু করে আরো অনেক অনেক কিছু। আমি নিয়েছি একটি বার্গার, একটি পনির রোল ও 1 লিটার জলের বোতল। মোট দাম পড়েছে 110 টাকা। এখানে বিভিন্ন কাউন্টার রয়েছে, কাউন্টারে তোমাদের বিল দেখালেই তোমরা তোমাদের খাবার পেয়ে যাবে। এটা হলো শিলা প্রভুপাদজির পুষ্প সমাধি মন্দির। অনেক দিন পর মায়াপুরে এসে মনের যে শান্তি অনুভব করলাম সেটা তোমাদের ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। আজকের এই ভিডিওটি এখানেই শেষ হলো। সকলে ভালো থেকো। রাধে রাধে।